গাইজ, গুড মর্নিং। তোমরা এখন মনে মনে ভাবছো আমি সমতল থেকে আবার কোথায় চলেছি। আমি চলেছি একটু পাহাড়ে। আর পাহাড় মানে আমার কিন্তু গ্যাংটক ভীষণ প্রিয়। আমি এর আগেও দুবার করে এসেছি, কিন্তু আমি যেখানে চলেছি এখন সেখানে কিন্তু আমার পারমিশনটা এর আগে পাইনি। আর আমার হাতে মোবাইলও ছিল না যে আমি এত সুন্দর ভিডিও করব। তো এখন কিন্তু আমরা গাড়িতে বেশ এনজয় করতে করতে যাচ্ছি। আর দেখেই ফেলো, বরফ একদম চারিদিকে, বরফে বরফ, সাদা সবুজের কিন্তু কোনো এখানে অংশটুকুনও নেই। আর তোমরা যারা যারা এই গরমে এই বরফগুলো দেখছো তারা তো নিশ্চয়ই ভাবছো যে আমরাও যদি একটু বরফে যেতে পারতাম। তবে আমি বলবো তোমরা কোনো চিন্তাভাবনা না করে এখনই এগিয়ে যাও বরফের দেশে। তোমরাও কিন্তু এরকমভাবে এনজয় করতে পারবে। আর এখানে কিন্তু উচ্চতাটা প্রচুর, মানে প্রচুর। আর উচ্চতার সাথে সাথে আমাদের কিন্তু একটু নিঃশ্বাসে প্রবলেম হচ্ছিল। তবে কিছু করার নেই, যেহেতু আমরা এনজয় করতে বেরিয়েছি তবে আমরা জিতেই আসবো। আর এখানে কিন্তু বরফে যেরকম আমরা এনজয় করেছি, সাথে কিন্তু বীভৎস ঠান্ডা। সামনে দেখতেই পাচ্ছ মেঘগুলো আমাদের গাড়িটা যেন পুরো ঢেকে দিচ্ছে। ড্রাইভার দাদা হঠাৎ করে স্লো করে দিল গাড়িটা, যেন কিছুই দেখতে পাচ্ছি না। তো এইভাবে আমরা কিন্তু দু সাইড দেখতে দেখতে চলে গেলাম। এখানে যে সাইডে দেখছো, এখানে মিলিটারি ক্যাম্পগুলোতে কিন্তু আমাদের দাদারা রয়েছে। মিলিটারি দাদারা ভীষণ কষ্ট করে তারা থাকেন। আর এখানে দেখো, এইখানে যে বাড়িটা দেখতে পাচ্ছ ছাদে একদম বড় পুরো জমাট বেঁধে রয়েছে। তো আস্তে আস্তে এবার আমি তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু এখন চলেছি নাথুলায়। এর আগে কিন্তু আমি বলেই দিয়েছি যে আমরা নাথুলার পাসটা পাইনি, এখন কিন্তু আমরা নাথুলার পারমিশন পেয়ে গেছি। তো এইভাবে কিন্তু সাইট সিন দেখতে দেখতে আমরা চলে আসলাম নাথুলার সেই জায়গাটা। তবে কোন জায়গাটা বলো তো? হ্যাঁ দেখবে, দেখো, এই দেখো এখানে একটা কিউট বেবি। আর এই দেখো আমরা ছোটোবেলায় পড়েছি চীনের পাঁচিল। আমি কিন্তু সেই চীনের পাঁচিলের সামনেই এখন দাঁড়ানো। আর এক হাত ঢাকতে বাকি চীনের পাঁচিলটা। এখানে একটা ক্যাম্প করে দিয়েছে, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এখানে আমরা একটু ঝ্যাঁকানাকা করে যে যার গায়ে কিন্তু বরফ ছোড়াছড়ি করছি। যতই ঠান্ডা হোক না কেন তবুও আমরা এনজয় করতে এসেছি। আর এটা বাবা মন্দির, দেখো বাবা মন্দিরটা কেমন লাগছে। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানিও।